বন্ধুরা, এখন আমি চলে যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরের আন্ডারগ্রাউন্ড ফ্লোরের ফার্স্ট ফ্লোর, অর্থাৎ প্রথম ফ্লোরটা। এখানে প্রবেশ করে আপনাদেরকে বিভিন্ন কিছু আছে যা নৌবাহিনীর বিভিন্ন যুদ্ধজাহাজ সরঞ্জাম এবং হেলিকপ্টার বিমান আছে, এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পুরোপুরি এই ফ্লোরে যা আছে সব কিছু দেখতে পাবেন। এখন আমরা এই যে প্রবেশ করলাম আন্ডারগ্রাউন্ড ফ্লোর 1-এ। এখান দিয়ে আমরা এই যে দেখতেছি অনেকগুলো প্রাচীন আমলের অনেকগুলো নৌকা মডেল, যেগুলো আমাদের এখান থেকে এখন অনেকটা বিলুপ্তির পথে। দেখেন কত সুন্দর সুন্দর নৌকা আগে হতো, এখনো কিছু কিছু জায়গায় হয়, সেগুলা চট্টগ্রামের সাইড এলাকায় হয়ে থাকে। তো এই সব নৌকার মডেল এখানে রাখা আছে। এখানে দেখুন এই যে নৌকার পাল, অর্থাৎ আগে যে সব ওই যে আমরা যেটাকে আমাদের ভাষায় বাদাম বলতাম আর কি, যে বাদাম উড়িয়ে যাইতো ওটাকে পাল উড়িয়ে যাওয়া আর কি, বাতাসের সাহায্যে যাওয়া। এখন এই যে এটা দেখেন মুঘল শতাব্দীর মুঘল সাম্রাজ্য, মুঘলরা যে সাম্রাজ্য শাসন করত সেটার একটি ম্যাপ দেওয়া হয়েছে। এই অংশগুলো তারা শাসন করত। হয়তো মুঘল সম্রাটের বিভিন্ন ব্যবহৃত যে সকল সরঞ্জাম আসবাবপত্র সেগুলো এখানে দেখানো হয়েছে। হারিকেন এখানে এই যে দেখুন, এখানে এই অর্থাৎ নৌবাহিনীর বিভিন্ন অফিসারগণ, এটা সম্ভবত বীরশ্রেষ্ঠ অফিসার, নামটা ভালো করে খেয়াল করলাম না। এগুলো হলো যে যুদ্ধ জাহাজ। এখানে বিভিন্ন নৌবাহিনীর বিভিন্ন সরঞ্জাম, অর্থাৎ ব্যবহৃত বিভিন্ন জিনিস, এগুলো হলো বেল, যে আপনার জাহাজের ভিতরে যেভাবে বেল দেয়, বিভিন্ন লঞ্চেও থাকে, জাহাজে বড় বড় জাহাজে থাকে এগুলো। এখানে হয়তো মুক্তিযুদ্ধকালীন সময়ের নৌবাহিনীর মাধ্যমে যারা যুদ্ধ করছে, যে নৌকা চড়ে, সেইটার একটি মডেল এখানে রাখা হয়েছে। এই হলো যুদ্ধ জাহাজ। জাহাজটি এখানে মডেল রাখা হয়েছে। এখানে আমি ছবি উঠিয়ে দিয়েছি, আপনারা এটার বিস্তারিত পড়তে চাইলে স্ক্রিনশট দিয়ে বড় করে নিয়ে পড়তে পারবেন। বিস্তারিত বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, এর মধ্যেও দেখা যায় যে ভিডিও অনেকটাই লম্বা হয়েছে। এজন্য আমি এটা পুরোটা আপনাদেরকে একেবারে সবকিছু দেখালাম না। এখানে দেখুন এই যে উপর দিয়ে পানি যাইতেছে, এটা সম্ভবত লোকেশন কোন জায়গায় ঘাঁটি আছে নৌবাহিনীর। এটা এখানে দেখুন, এটা হলো সম্ভবত এই যে এখানে এটা দেখুন, এটা হলো এই জাহাজ বিভিন্ন দিকে ঘোরানোর জন্য এটা ব্যবহার করা হয়, ডান দিকে বাম দিকে ঘোরানোর জন্য। এটার মধ্যে চেইন লাগানো থাকে। এখানে ডিসপ্লেতে দেখাইছে বিভিন্ন যুদ্ধ জাহাজ অনেক দূরে দূরে ভাবে দেখায়। এখানে অনেকগুলো যুদ্ধ জাহাজের ফটো তুলে রাখা হয়েছে ফ্রেমে বাঁধিয়ে। আপনারা যদি এখানে আসেন তাহলে তো সশরীরে দেখতে পারবেন, কিন্তু আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে ডান সাইডে দেখুন অনেকগুলো যুদ্ধ জাহাজ, আর বাম সাইডে যুদ্ধ জাহাজ আছে এবং যুদ্ধ জাহাজের বিভিন্ন সরঞ্জাম। এটা হলো ডান সাইডে, এটা হলো বেল, অর্থাৎ কোন দিকে ঘোরানো লাগবে, স্পিড কতটুকু রাখবে, এটা ইঞ্জিন রুমের সংকেতের জন্য। যে যুদ্ধ জাহাজের যেই মাস্টার থাকে, এই যে এটা হলো বাঁশি। এগুলো যুদ্ধ জাহাজ নিয়ন্ত্রণ করার জন্য যে সকল সরঞ্জাম প্রয়োজন হয়, এগুলো এখানে সংরক্ষিত করা আছে, যাতে এগুলা দেখে মানুষের অভিজ্ঞতা হয়। কারণ অনেকেই আছে যে জাহাজে খুব একটা চলাচল করতে পারে না বা করে না। এখানে যে বেল আছে, এখানে যে যুদ্ধ জাহাজ, এই যে এখানে এই যে চেইন, এরপরে এটা হলো লাইট, ডান্সারেরটা হলো লাইট, এটা বড় দেখতেছেন, এটা লাইট দূরের বস্তু দেখার জন্য। রাতে এই লাইটগুলো অনেক পাওয়ার এবং অনেক দূরে যায় আলোগুলো। এই লাইটগুলো অনেক ক্ষমতা সম্পন্ন। এখানে দেখাইছে যুদ্ধ জাহাজ থেকে সাগরের অবস্থান দেখানো হয়েছে। এই যে দেখুন, যুদ্ধ জাহাজ চলাকালীন সময় বিভিন্ন পাশে দিয়ে অনেক নদী
সাগরের ভিতরে অনেক ধরনের জাহাজ যায়, যুদ্ধ জাহাজ মহড়া দেয়, এরপরে বিমান, হেলিকপ্টার এগুলো সব যায়। এটা এখানে এই জাহাজ থেকে সাইডে ডিসপ্লের মাধ্যমে বোঝানো হয়েছে যে সাগরের মাঝখান দিয়ে কিভাবে বিভিন্ন যুদ্ধ জাহাজ, হেলিকপ্টার কিরকম দেখা যায়, এটা দেখানোর জন্য এই যে দেখুন, এটা দেখানোর জন্য এই ডিসপ্লেটা করা হয়েছে। অত্যন্ত সুন্দরভাবে করা হয়েছে, এটা খুব সুন্দর দেখা যায়। এখানে এসে দাঁড়াইলে দেখুন ডিসপ্লেগুলো চেঞ্জ হয়, অর্থাৎ রাতের আকাশ কীরকম এবং বিভিন্ন সময় আকাশের যেরকম আপনার এক এক সময় মেঘ থাকে, অনেক সময় আকাশ পরিষ্কার থাকে, অনেক সময় সন্ধ্যার আগে আকাশের যেই লালচে হাওয়া ভাব, এগুলো সব কিছু বোঝানোর জন্য এটা করা হয়েছে। এখানে দেখেন অনেকগুলো যুদ্ধ জাহাজের মধ্যে অনেকগুলো ফটো ফ্রেমে বাঁধানো আছে। এই যে দেখুন এখানে সাবমেরিনের ফটো আছে, যুদ্ধ জাহাজের ফটো আছে, এগুলা ফ্রেমে করে রেখেছি। এই যে এখানে দেখুন হেলিকপ্টার, মোটামুটি বড় একটি হেলিকপ্টার। এটি অর্থাৎ এটি নৌবাহিনীর যুদ্ধক্ষেত্রে বা নৌবাহিনীর বিভিন্ন জায়গায় প্রয়োজনে এগুলো হয়তো ব্যবহার করা হয়, এবং এটা বোঝাইছে সম্ভবত যুদ্ধ জাহাজের ভিতরে হেলিকপ্টার নামার জায়গা আছে পিছনে, হেলিপোর্ট। ওই হেলিপোর্টে যুদ্ধ জাহাজ নামার জন্য এরকম বুঝাইছে আর কি অবস্থানটা। যে দেখুন এখানে ডিসপ্লেতে দেখাইতেছে এই যে এখানে যুদ্ধ জাহাজের বিভিন্ন সরঞ্জাম, ওই যে সরঞ্জামগুলো এখানে দেখানো হয়েছে। এখানে লেখা আছে ডোন্ট টাচ, অর্থাৎ কেউ টাচ করবেন না, ডোন্ট টাচ। এখানে এই যে নাবিক বুঝাইছে। এরপরে নৌবাহিনীর বিভিন্ন দড়ি প্রয়োজন হয়, এরপর এটা হলো লাইভ ভয়া করে যেটা। এখানে দেখুন যে বিমান দেখাচ্ছে, এরপরে হেলিকপ্টার, এরপরে পাশে এই যুদ্ধ জাহাজ দেখাচ্ছে। এখানে এই যে দেখুন অনেকগুলো, এগুলা এই যে ওকি টকি, এরপরে রেডিও, এগুলা যুদ্ধ জাহাজ নিয়ন্ত্রণ করার, সাগরের অবস্থান কিরকম এগুলো দেখানোর জন্য এগুলা। এইটা দেখুন যুদ্ধ জাহাজের পাংখা, যেটাকে আমরা পাংখা বলি, আসলে যেটা দিয়ে ইঞ্জিনের মাথায় যেটা থাকে, যেটা দিয়ে যুদ্ধ জাহাজটা আগে পিছে নেওয়া হয়, এটাই সেই পাংখা। পিতলের পাংখা, বেশ বড় এবং অনেক ওয়েট, বেশ বড়। এখানে দেখুন এই যে অনেকগুলা সমরাস্ত্র রাখা। এখানে যুদ্ধ জাহাজ নির্মাণও দেখা যায় যে সার্ভিসিং করা হয়, এরকম একটা দৃশ্যপট দেখানো হয়েছে। এখানে দেখুন এই যে যুদ্ধ জাহাজ থেকে বিভিন্ন গোলা বারুদ কিভাবে শত্রুপক্ষের মধ্যে আক্রমণ করা যায়, এই জন্য এগুলো রেখেছে। এখানে যে দেখুন অনেকগুলো গোলা বারুদ, অর্থাৎ মিসাইল, অনেকগুলো মিসাইল আছে এখানে সংরক্ষিত রাখা, যুদ্ধ জাহাজের ভিতরে এগুলো রাখা থাকে। এখানে দেখুন এই যে একটি মিসাইল দেখাচ্ছে, মিসাইলের মডেল। এখানে অনেকগুলো সমরাস্ত্র রাখা আছে, এই যে সমরাস্ত্র রাখা আছে এখানে। যা যুদ্ধ জাহাজে যেরকম রাখা থাকে এরকম এখানে দর্শকদের বোঝানোর জন্য এইভাবে এরকম রাখা হয়। এখন নিচে আন্ডারগ্রাউন্ড ফ্লোরে প্রবেশ করব। বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে